বৃষ্টির মেঘ উপেক্ষা করেই খাঞ্জাপুরের 282 বছরের প্রাচীন রথযাত্রায় জনজোয়ার। জাঁকজমক করেই জগন্নাথ দেব পৌঁছালেন মাসির বাড়ি। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া। বিশেষ প্রতিবেদনে এই মুহূর্তে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায়। আজ রথযাত্রা। হিন্দুদের মতে আজকের দিনে ভগবান জগন্নাথ দেব তার ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসি বাড়িতে আসেন এবং উল্টো রথের দিন অর্থাৎ এক সপ্তাহ পর আবার নিজের বাড়িতে ফিরে আসেন। এই রীতি অনুযায়ী আজকের দিনে নানান জায়গায় রথযাত্রা হয়। এই রকমই দাসপুরের বিখ্যাত রথের মেলা হয় খাঞ্জাপুরে। স্থানীয়দের মতে এই রথ প্রায় 282 বছরের পুরনো। সেই সময় থেকেই খুব ধুমধাম করে খাঞ্জাপুরে রথযাত্রা পালিত হয়। চারিদিকে নানান ধরনের পসরা বসে, জিলেবি, খাবার দাবার, সাজের জিনিস, এছাড়াও নানান জিনিসের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। আবার গ্রামের পুরনো মানুষরা বলেন এই রথে নাকি পাকা কাঁঠাল, বেত এবং বাঁশের তৈরি জিনিস, লোহার জিনিস এবং ফল ফুলের চারাগাছ স্বল্প মূল্যে এবং ভালো জিনিস পাওয়া যায়। সেই ধারণা কিন্তু আজও সত্যি। আজকের দিনে প্রচুর মানুষ ভিড় করেন এই সমস্ত জিনিস কেনাকাটার উদ্দেশ্যে। আবার অনেকেই বছরের এই দিনটির অপেক্ষা করেন বেত, বাঁশের জিনিস এবং লোহার জিনিস রথের মেলা থেকে কিনবেন বলে। এই রথের মেলাকে কেন্দ্র করে খাঞ্জাপুরে কয়েক হাজার মানুষের সমাগম হয়। বিরাট বড় রথের চাকা একটু একটু করে গড়িয়ে যায় মাসির বাড়ির দিকে। খাঞ্জাপুরের রথটি বেশ লম্বা, উচ্চতা প্রায় 30 ফুট। দেখলেই চোখ জুড়িয়ে যায়। এই রথের রশ্মি টানার জন্য বেশ কয়েকজনের প্রয়োজন হয়। কমিটির পক্ষ থেকে প্রদীপ চক্রবর্তী বলেন, এটি পেলারামনাথ ভূষণ 282 বছর আগে রথ উৎসবের প্রচলন করেন। এত বছরের পুরনো রথ প্রত্যেক বছর নতুনভাবে সেজে ওঠে, রূপে রঙে আকর্ষণীয় করে তোলা হয়। শুধু খাঞ্জাপুর নয়, ঘাটাল এবং দাসপুরের বেশ কয়েকটি গ্রাম থেকে মানুষ আজকের দিনে এই রথযাত্রা এবং রথের মেলা দেখতে ভিড় করেন এখানে। প্রতি বছর দেখছি লোকসংখ্যা ক্রমশ বাড়ছে। মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে উদ্যোক্তাদের। তবে অনেক পুরনো দিনের ঐতিহ্য এই রথ। গ্রামের মানুষ নিজেদের উৎসাহে এই রথের দেখভাল সহ যাবতীয় দায়িত্ব উৎসাহের সাথে করে চলেছেন। এই রথ শুধু আনন্দ উৎসাহ দেয় না, নানান জায়গা থেকে বিভিন্ন জিনিসপত্র কেনা বেচার ব্যবসায়ীরা কিছুটা আর্থিক লাভের মুখও দেখেন। বিক্রি এবং কেনা বেচার ক্ষেত্রে অর্থনীতিতে এই মেলা ভীষণভাবে প্রভাব ফেলে এমনটাই মনে করছেন কমিটির কর্মকর্তারা। তারা বলেন, এতদিন ধরে চলে আসা এই রীতি আমরা বহন করে চলেছি। আশা করি আগামী দিনেও আমাদের পরবর্তী প্রজন্ম এই রীতি চালিয়ে যাবে। খাঞ্জাপুর থেকে বৃন্দাবন কাঁঠালের রিপোর্টে সংবাদ পাঠে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায়, রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া।